আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে আমি সবগুলো রান্নাই শেয়ার করব। সব সময় আমি গরুর মাংসটা নরমালি মশলা দিয়ে রান্না করে থাকি। আজকে আমি রাঁধুনি মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব মশলা আমি দিয়ে দিয়েছি। আপনারা সবাই তো কম বেশি জানেন গরুর মাংস রান্না করার জন্য কি মশলা দিতে হয়। এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। 5 কেজি গরুর মাংসের ভিতরে রাঁধুনি রোস্টের মশলা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা চাইলে খুন্তির সাহায্যে এই কাজটা করতে পারেন, তবে কি হাত দিয়ে মাখিয়ে নিলে ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো ঢুকে যাবে আর খাবারের টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। এ সময় মাংসটা যত বেশি মাখাবেন তত বেশি মজা হবে। মাখানোর উপরে ডিপেন্ড করবে মাংসের টেস্টটা। আপনারা আমার মতো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই মাংসটা জাস্ট অসাধারণ লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি ভালোভাবে মাখিয়ে চুলায় রান্নাটা বসিয়ে দিব। তারপরে মাংসগুলো 30 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 30 মিনিট পর। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কালা বোনার মতো দেখা যাচ্ছে। এই পর্যায়ে মাংসগুলো চুলার আঁচটা কমিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব মাংসগুলো। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। এই মাংসটা খেতে পুরাই কালা বোনার মতো লেগেছিল। এদিকে আরেক চুলায় আমি দেশি মুরগির রোস্ট রান্না করতেছি। দেখেন, রোস্টের রেসিপি আমি আগেও দিয়েছি, তাই আজকে আমি পুরোটা রেসিপি দেখালাম না। এখন আমি মুরগির রোস্টগুলো রান্না করে নিব। মুরগির রোস্ট রান্না করা হয়ে গেলে আমি পোলাও রান্না করব। এখন আমি পোলাও রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তারপরে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিছু এলাচ, কিছু দারচিনি আর সাথে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব পোলাও চালগুলো। চালগুলো খুব বেশি ভাজবো না, হালকা কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি চালগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে পোলাওটা একদম পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন পোলাওটা ভালোভাবে নেড়ে দিতে হবে, তাহলে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে দমে বসিয়ে রাখবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। পোলাওটা কিছুক্ষণ দমে বসিয়ে রাখার পর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমার নতুন সহজ রেসিপিগুলো দেখতে পারেন। এখন আমি খাওয়ার জন্য পোলাও মাংস একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।